মীনাখা বিধানসভার উষারানী মণ্ডল তিনি আবারও প্রার্থী হয়েছেন। অর্থাৎ মীনাখা যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার চারবারের প্রার্থী, তিনবার জয়ী হয়েছে এবং মানুষের পাশে ছিলেন এবং দলনেত্রী তার উপর আবার ভরসা রেখেছে। আমি জানতে চাইব যে দিদি, এই যে তিনবার আপনি জয়ী হয়েছেন এবং বিপুল ভোটে জয়ী হয়েছেন বারবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি একইভাবে ভোটের পরাজয় মানে জয়ী হচ্ছেন একের পর এক। এবার চারবার আপনাকে দল আবার ভরসা রেখেছে এবং এই যে এলাকা মীনাখা একটা বিরাট বড় এলাকা, সেই বিধানসভা মানুষ কিভাবে আপনাকে দেখছে এবং প্রচুর মানুষ সকাল থেকে দেখলাম এখানে আপনার বাড়ির সামনে ভিড় করতে, আপনার সামনে আপনাকে আসছে, সবাই ধন্যবাদ জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে, কংগ্রাচুলেশন জানাচ্ছে। এই মানুষের উদ্দেশ্যে কি বলবেন এবং আগামী 5 বছর কি কি কাজ করবেন, কিভাবে এগোবেন? প্রথমে আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। এবার রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। 2011, 2016 এবং 2021 তিনবার আমাকে মীনাখায় দরবারে পাঠিয়েছিলেন। এই তিনবার আমি জয়ী হয়েছিলাম কাজের নিরিখে। এবার 2026 বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্যের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপরে আস্থা এবং ভরসা রেখেছেন। আবার চতুর্থবারে আবার 70,000-এর বেশি ভোটে লিড দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে আমি তুলে দেবো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। মীনাখা বিধানসভা জুড়ে প্রচুর পরিমাণে কাজ হয়েছে এবং মানুষের পাশে আপনি ছিলেন সবসময়। চারবারের এই যে এইবার আপনি কি কি কাজ বাকি আছে এবং কিভাবে মানুষের পাশে দাঁড়াবেন? মীনাখা 100 বাংলা মুখ্যমন্ত্রী প্রকল্প চালু করেছিলেন। সব প্রকল্প কমবেশি সব মানুষের, প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি সব প্রকল্প সব পৌঁছে গেছে। দিদি যে নির্দেশ দেবেন আবার পুনরায় কোনো রকম প্রকল্প, আবার সেই প্রকল্প ডালি নিয়ে আবার আমি মানুষের কাছে যাব। দিদি একবার লোকসভা ভোটের সময় মঞ্চে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে একাধিক ক্ষোভ প্রকাশ করেছিলেন। এখন সেটা কি সঠিক ছিল না? না, সেটা নিশ্চয়ই দিদিকে এক শ্রেণী মানুষ দিদিকে ভুল বুঝিয়েছিল। কিন্তু দিদির প্রতি আমার বিশ্বাস এবং আশা ভরসা আছে। দিদি আমাকেই মীনাখায় আবার ২০০০ ভরসা আছে বলেই দিদি আবার মীনাখা ২০২৬-এ আবার চতুর্থবারের জন্য আমাকে আবার পাঠিয়েছে মীনাখার দরবারে। মীনাখার সবথেকে বড় সমস্যা এখানে দলের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায়। এই গোষ্ঠীদ্বন্দ্বটা কিভাবে সামলাবেন, এগোবেন কিভাবে? না, এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এখানে আইএসএ, বিজেপি এরাই নিজেদের মধ্যে নিজেদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব ওরাই সৃষ্টি করছে। মীনাখার সব মানুষের সঙ্গে আমার কথা হয়েছে। সবাই একের সঙ্গে ২০২৬-এ আমরা যে কালতে যে হয়েছে, ঘোষণা হয়েছে, আজ থেকে আমরা প্রচারে নেমে যাব। মাঠে ময়দানে সবাই মিলেমিশেই আমরা প্রচার শুরু করব। এলাকা মানুষের দ্বারে দ্বারে আমি পৌঁছে যাব। দেখুন, একসময়ে বিদ্যাধরী নদীতে একদম সুদূর সেই সাগর থেকে বিভিন্ন মাছের পোনা, গলদা চিংড়ি, চামানে চিংড়ি, মানে গলদা, পার্শে, বাগদা, ট্যাংরা, ভেটকি, এই সমস্ত পোনাগুলো এসে আসতো এবং সেগুলো দেখা যাচ্ছে ভেড়িতে যারা মাছ চাষ করতো তাদের এই সমস্ত মাছগুলো ফেলতে হতো না, যে ভারে মিন আসতো। কিন্তু এখন সেই মিনগুলো সব আর আসতে পারছে না, তারা মারা যাচ্ছে। মারা যাওয়ার একটাই কারণ হচ্ছে ওধারে লেদার কমপ্লেক্সের অ্যাসিডযুক্ত জল এবং ক্যালকাটা কর্পোরেশনের যে বাগজোলা খাল আছে সেই বাগজোলা খালের অত্যন্ত ময়লা এবং দূষিত জল সেটা বিদ্যাধরী নদীতে গিয়ে পড়ছে, যার ফলে এই মিনগুলো আর এধারে আসতে পারছে না, মারা যাচ্ছে। বিদ্যাধরী নদীর জল দূষিত হচ্ছে, ফলে মাছ চাষিরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর জন্য এখানকার মীনাখা, হাড়োয়া, তারপরে দেগঙ্গা, এই বিস্তীর্ণ এলাকায় বারাসাত টুয়েরও কিছু অংশ আছে, এই ময়লা জলগুলো এই এলাকায় চলে যায়, ফলে এই এলাকার মাছ চাষিরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সুন্দরবন এলাকার মানুষ, সুন্দরবন উন্নয়ন দপ্তরে আমরা এই নিয়ে আলোচনা করেছি যে কিভাবে এই জল একদম পরিশুদ্ধ করে বিদ্যাধরী নদীতে ফেলা যায়। আমরা বারবার দরবার করেছি। আমি সুন্দরবন ডেভেলপমেন্টের বোর্ডের যে মিটিং হয় সেই মিটিংয়ে আমি দুবার উত্থাপন করেছি। এ নিয়ে গবেষণা চলছে, কিভাবে কি করা যায় সেটা দেখা যাচ্ছে। উনি আবার টিকিট পেয়েছে, আমরা খুব খুশি হয়েছি, আমরা গ্রামবাসী হয়ে খুব খুশি। আমরা চাই উনি আবার জিতুক, আমাদের যে বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো কমপ্লিট করুক, এই আশা নিয়ে আমরা ভোটটা দেবো। না না না, কোনো অভিযোগ নেই। উনি সবসময়, আমরা কোনো ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা কোনো কারণে যদি আসি, সমস্ত কাজই উনি আমাদের কমপ্লিট করে দেন।
বিধায়িকা আবার জয়ী হন? আবার যে আমরা অবশ্যই চাই। বুঝতে পেরেছেন যে সত্যিকারের যে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি আবার যে আমাদের উষারানী মণ্ডলকে পুনরায় নির্বাচিত করেছেন, মানুষ আমাদের চৈতলাঞ্চল হিন্দু বেষ্টিত এলাকা, মানে হিন্দুরা সত্যি খুব খুশি হয়েছে। আমাদের চৈতলাঞ্চল খুব হ্যাঁ, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ সবাই খুশি হয়েছে, কারণ আমাদের চৈতলাঞ্চলে যেভাবে উন্নয়ন করেছে আমাদের উষারানী মণ্ডল এমএলএ চতুর্থবারের জন্য এসেছে, এর জন্য ভীষণভাবে গর্বিত। মিনাখা বিধানসভার যে পুনরায় তিনি টিকিট পেয়েছেন এবং মানুষের পাশে থাকবেন, উন্নয়ন করবেন। গোষ্ঠীদ্বন্দ্ব বলতে মিনাখা বিধানসভায় কোনো কিছুই নেই। আইএসএফ বা বিজেপি তারা নিজেদের জায়গা পাওয়ার জন্য এই ধরনের ঘটনা বারবার ঘটায় এবং গতকালকেও এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু সে ব্যাপারটা কোনো তৃণমূল কংগ্রেসের কোনো দলের ব্যাপার না, অর্থাৎ কালিমা লিপ্ত করার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এই যারা বিরোধী রয়েছে তারাই। মিনাখা থেকে শ্যাম বিশ্বাস, আর প্লাস নিউজ।